সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমার সাথে আজকে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক প্রজন্ম দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পরিচালক সম্পাদক জনাব রুবেল চাকলাদার সাহেব। আমি জনাব রুবেল চাকলাদার সাহেবকে জানতে চাব তার বাড়ি যেহেতু ভোলা, বৃহত্তম বরিশাল ভোলা জেলায়। ভোলা রুবেল সরকারদের কাছে একটা জানতে চাবো এটাই যে ভোলা বরিশাল সেতু সম্পর্কে আপনি কিছু বলবেন এবং ভোলাবাসীর আপনাদের কী কী দাবি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক প্রজন্ম দলের জলবায়ু বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইসলাম সাহেব। আজকে আমার জলবায়ু বিষয়ক সম্পাদক ইসলাম সাহেব যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকে এখানে আমি বলব, আমার জেলা ভোলা, আমরা বিগত দিনে আমাদের দাদা পূজাদের কোনো দেখি নেই তারা ভোলাবাসীর জন্য কোনো দাবি বা কোনো দাবি আদায়ের জন্য আন্দোলন সংগ্রাম করেছে। তো আমাদের এই আন্দোলনের প্রথম তাদের শেষের বক্তব্য আমাদের সেই আন্দোলন বাইক এবং যারা আছে ভোলাবাসী সকল ভোলাবাসীদের একটাই রেসপন্স যে আমরা ভোলার জন্য আমাদের যে দাবিগুলো, আসলে এই দাবিগুলো কিন্তু অনেকটাই বাস্তব। তো বাস্তব দাবিগুলি নিয়ে আমরা কিন্তু কথা বলতে চাই। সেটা হলো আমাদের ভোলায় সর্বপ্রথম হলো ভোলা বরিশাল সেতু আমাদের খুবই প্রয়োজন, এবং সেই ভোলা বরিশাল সেতু আমরা প্রধান উপদেষ্টার কাছে এটা সকল নাগরিকদের ভোলা জেলাবাসীর আবেদন যে বাংলাদেশের ভিতরে এটা একটা দ্বীপ জেলা, এটার নাম কুইন আইল্যান্ড অনেকে বলে, কিন্তু আসলে কুইন আইল্যান্ডের মতো কার্যক্রম আমরা ওরকম কোনো কিছুই করতে পারতেছি না, কারণ এটা একটা পর্যটক এলাকা। তো ভোলা বরিশাল সেতু হলে অনেক পর্যটক যাবে দেখার জন্য এবং কথা বলার জন্য, ঘুরতে যাবে। এটা আমাদের ভোলাবাসীর জন্য খুব সুন্দর একটা ভালো দিক। তারপরে আমাদের ভোলায় যে ছেলেপেলেরা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, সেরকম কোনো একটা কলেজ নেই ডাক্তারি পড়ার জন্য, মেডিকেল কলেজ। তারপরে একটা ভালো কোনো কলেজ নাই যে তারা ইঞ্জিনিয়ার হবে এবং দেশের মুখ উজ্জ্বল করবে বা ভোলাবাসীর মুখ উজ্জ্বল করবে, এরকম কোনো কিছু আমরা আজ পর্যন্ত পাইনি। তারপরে আমাদের ভোলাতে শিল্পর কোনো কিছুই নেই। শিল্প বলতে কোনো কিছুই নেই বলে কেন? আমাদের শিল্প অঞ্চল করতে হলে আমাদের ভোলার গ্যাস ভোলায় দিতে হবে। হ্যাঁ, ভোলার গ্যাস যদি ভোলায় দেয় তাহলে আমাদের শিল্প অঞ্চল বা ব্যবসায়িক মিল ফ্যাক্টরিগুলো বাড়বে। তারপরে আমরা কার্যক্রম করতে সুবিধা হবে বা আমাদের ভোলাবাসী ঢাকা শহরে এসে আসলে কাজ করা লাগবে না। তো ভোলাতে থেকেই কিন্তু কাজ করতে হবে। তো আমাদের আরও কিছু দাবি আছে, সেই দাবিগুলো হলো যেমন যে ভোলার গ্যাস ভোলায় মেডিকেল কলেজ, ভোলায় মেডিকেল হাসপাতাল, তারপরে ভালো ভাবে আমরা কার্যক্রম করতে পারি। একটা বন্দরের দাবি আছে। তো সেই দাবিগুলো আসলে আমাদের ভোলাবাসীর জন্য অনেকটাই যুক্তি, কারণ আমাদের ভোলার সাথে কোনোভাবে সংযোগ, নদীপথ ছাড়া কোনো সংযোগ নেই। আমরা চাইব যে সেই সংযোগ করার জন্য যে ভোলা বরিশাল সেতু আমাদের দাবি, সেটাও বাস্তবায়ন করবে প্রধান উপদেষ্টা, এটা তার কাছে আবেদন থাকবে। ধন্যবাদ মোহাম্মদ ইসলাম সাহেবকে, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকেও।